ওয়াখালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানব জাতি, মানুষেরা, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন। তিনি প্রথমে একজন মানুষ তৈরি করছেন, সেখান থেকে তার স্ত্রীকে তৈরি করছেন। তার মানে নারী এবং পুরুষ এটি একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না, একই সমানে চলে। তা আল্লাহ পাক বলছেন, ওয়াখালাকা মিনহা যাওজাহা, প্রথমে পুরুষ বানালাম, সেখান থেকে তার স্ত্রীকে তৈরি করলাম। এরপরে কি করলাম? বাসসা, ছড়িয়ে দিলাম, মিনহুমা, তাদের দুইজন থেকে, রিজালান কাসীরাও ওয়া নিসা, তাদের দুইজন থেকে অসংখ্য নর এবং নারী সারা পৃথিবীতে আমি ছড়াই দিচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। দেখেন সৃষ্টিটা কি পদ্ধতি, কি সুন্দর। প্রথমে একজন পুরুষ বানাইছে আল্লাহ পাক, সেখান থেকে তার স্ত্রীকে তৈরি করছেন। এবার তাদের দুইজন থেকে, বাসসা মিনহুমা, তাদের দুইজন থেকে, অন্য কোথাও থেকে না। বাসসা মিনহুমা, এই স্বামী এবং স্ত্রী, তাদের দুইজন থেকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি নরনারী আমি ছড়ায় দিছি। তার মানে বোঝা গেল পৃথিবীতে যত মানুষ আছে, শহরি মানুষ, গ্রামের মানুষ, পাহাড়ি মানুষ, সমতলের মানুষ, সমুদ্রের তীরের মানুষ, নদীর পাড়ের মানুষ, মরুভূমির মানুষ, সব মানুষের গোড়া আমরা মূলত কয়টা পরিবার থেকে? একটা পরিবার থেকে। এই চিন্তাটা যদি মাথায় থাকতো, তাহলে কোনোদিন আমরা একজন আরেকজনের উপরে জুলুম করতে পারতাম না। আমার মাথায় থাকতো, আরে আমরা তো একই আদমের সন্তান, আরে আমরা তো একই হাওয়ার সন্তান, আমরা তো একই বাপের সন্তান, আমরা তো একই মায়ের সন্তান। আমাদের মা বাপ কয়জন? একজন। আমরা সেখান থেকেই তো আসছি। তাহলে নিজেরা নিজেরা কেন ফাসাদ করব, মারামারি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের দুইজন থেকে তোমাদের বানাইছি। এখন প্রশ্ন করবেন, কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ বাংলা ভাষায় কথা বলে, কেউ আরবিতে কথা বলে, কারণ কি? এটার জবাব আল্লাহ সুন্দর করে দিয়েছেন, লিতাআরাফু, আমি তোমাদেরকে আলাদা আলাদা জাতি করেছি, আলাদা আলাদা তোমাদের চেহারা দিয়েছি, আলাদা আলাদা তোমাদের কালার দিয়েছি, ভাষা দিয়েছি, লিতাআরাফু, যাতে তোমরা এক জাতি আরেক জাতিকে চিনতে পারো। ইংরেজরা ইংরেজিতে কথা কয়, আমরা বুঝি যে এটা ইংরেজ। বাঙালিরা কোন ভাষায় কথা কয়? তো বাংলায় কথা কইলেই আমরা বুঝি এটা বেঙ্গলি। উর্দুতে, হিন্দিতে কথা বলে আমরা বুঝি এটা হিন্দুস্তানি। উর্দুতে কথা বললে আমরা বুঝি পাকিস্তানি। ফার্সিতে কথা বললে আমরা বুঝি এটা কি বলে, ফার্সি দেশের লোক। আরবিতে কথা বলে আমরা বুঝি এটা অ্যারাবিক। কথা সত্য নেই? কি চমৎকার মিল! লিতাআরাফু, আমি কেন করলাম? তোমরা যাতে এক জাতি আরেক জাতিকে কি করতে পারো? চিনতে পারো। আপনাদের কাছে একটা প্রশ্ন। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্বের মালিক কে? আল্লাহ। রাজত্বের কোনো সীমানা আসেনি? না। মানুষের রাজত্বের সীমানা হয়, কিন্তু আল্লাহ রাজত্বের কোনো সীমানা হয় না। মানুষ রাজা হওয়ার জন্য মানুষের উপরে জুলুম করে, যুদ্ধ করে, নির্বাচন করে, কিন্তু আল্লাহ রাজা হওয়ার জন্য যুদ্ধেরও দরকার নাই, নির্বাচনেরও দরকার নাই। তিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহরে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবো না। আমাদের একটা সমস্যা আছে আমাদের আকীদার মধ্যে, সেটা কি জানেন? আমরা আল্লাহরে চিন্তা করি আমাদেরই দিয়ে। মানে আমরা মাঝে মধ্যে কল্পনা করি আমাদের যেমন হাত দুইটা, আল্লাহর মধ্যে এইরকমের হাতই, আল্লাহর মধ্যে এমন নাকি, আল্লাহর মধ্যে এমন চোখই।
ব্যাপারটা কি এমন না। সৃষ্টি কখনো স্রষ্টাকে চিন্তা করতে পারে না। স্রষ্টা এটা এমন এক জায়গায় আছে যেই জায়গা পর্যন্ত মানুষ পৌঁছতে পারবে না। আপনি যে আল্লাহ পাক মহাবিশ্বকে চালাচ্ছেন, সেই আল্লাহরে আপনি ক্ষুদ্রতম একটা মানুষ বুঝে ফেলবেন আল্লাহ কেমন, এটা হতেই পারে না। এটা ধারণার বাইরে। এই জন্য আমরা মুসলমানেরা সবসময় বলি আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ মহান। তো এখন রাষ্ট্রের জন্য, রাজত্বের জন্য মানুষের মধ্যে কি আছে? ধাক্কাধাক্কি, মারামারি আছে। সম্পদের জন্য মারামারি আছে। মানুষ মারামারি সম্পদের জন্য, সম্মানের জন্য, ক্ষমতার জন্য লড়াইটা কতক্ষণ করে আল্লাহর কাছ থেকে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা রাজত্বের জন্য, ক্ষমতার জন্য, সম্পদের জন্য, প্রাচুর্যের জন্য লড়াই করো, প্রতিযোগিতা করো ততক্ষণ তোমরা কবরে চলে যাও না যতক্ষণ। মানুষ সম্পদ দিয়ে কখনো সন্তুষ্টি হয় না। আল্লাহর নবী বলেছেন বনি আদমের সন্তান একমাত্র মাটি দিয়া তার পেট পুরানো যায়, এছাড়া আর পুরানো যায় না। যত সম্পদ পায় আরো চাহিদা আছে না নাই? একটা মজার কথা বলি আপনাদেরকে। আপনি দেখবেন একটা লোক 5 বছরের জন্য মেম্বার হইল, চেয়ারম্যান হইল, এমপি হইল। কয় বছরের জন্য? 5 বছর চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, মেম্বার থাকার পরে এলাকায় এসে 5 বছর শেষ কইরা জনগণকে নিয়ে একটা মিটিং কইরা ঘোষণা দিছে যে আপনারা আমারে ভোট দিছিলেন 5 বছরের জন্য, আমি আলহামদুলিল্লাহ অনেক সম্মান পাইছি, আমি তো 5 বছর চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী ছিলামই, সুতরাং আপনাদেরকে ধন্যবাদ আমাকে 5 বছরের জন্য দেওয়ার জন্য। আমি চেষ্টা করেছি 5 বছরে যা যা করার দায়িত্ব পালনে যতটুকু করছি, ভুলভ্রান্তি হইলে আপনারা ক্ষমা করে দিয়েন। ইনশাল্লাহ আমি আর ভবিষ্যতে নাই। আমি চাই আমার জায়গায় নতুন আরেকজন দায়িত্বশীল আসুক। এই রকমের কোনো নেতা, কোনো মেম্বার, কোনো এমপি, কোনো মন্ত্রী আজ পর্যন্ত কি আপনারা দেখছেন? ভবিষ্যতে দেখার কোনো সম্ভাবনা আসেনি? কথা বুঝতে হবে আমার কলেজার ভাইয়েরা, না বুঝলে কিছু বুঝার নাই। এই কথাটাই আল্লাহ পাক বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রতিযোগিতা লেগে থাকো ততক্ষণ, কবরে চলে যাও না যতক্ষণ। একবার মেম্বার হওয়ার পরে চিন্তাটা আরো প্রখর হয়, ভবিষ্যতে আবার মেম্বার হওয়া লাগবে। মেম্বার বাদ দিয়ে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যানই বাদ দিয়ে উপজেলা চেয়ারম্যান হতে চায়, উপজেলা চেয়ারম্যানই বাদ দিয়ে এবার এমপি হতে চায়। এমপি হতে পারলেই সন্তুষ্ট হয় না, এবার মন্ত্রী হওয়ার দান্দাও আছে না নাই? মন্ত্রী হতে পারলে শেষ হয়েছে নি? না, রাষ্ট্রপতি যদি হতে পারতাম, চাহিদার কোনো শেষ নাই। বাংলাদেশে এমনও সংসদ সদস্য আছেন যারা 4 বার, 5 বার, 6 বার সংসদ সদস্য হয়েছে, এরপরও পোষাইছে না, আবার লাগবে। কথা সত্য নেই? আমি এই কথাটা কি বললাম? ওই আল্লাহর কথাটাই বললাম। এটা আমার মন মগজের কথা না। আল্লাহ পাক বলছেন এই প্রতিযোগিতা বন্ধ করতেছ না ততক্ষণ, তোমরা কবরে চলে যাচ্ছ না যতক্ষণ। কবরে যাওয়া পর্যন্ত ঠান্ডা হয় না, চাহিদা আছে। আর এটা হইতে যাইয়া মানুষের প্রতি জুলুম করে, মানুষের প্রতি অত্যাচার করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের রক্ত জড়ায়, প্রয়োজনে মানুষকে খুন পর্যন্ত করে। কথা সত্য না? এই কথাটাই আল্লাহ পাক বলছিলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তবে মজার ব্যাপার হলো আল্লাহ যাদেরকে ক্ষমতা দিছিলেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল, তারা ক্ষমতা পাওয়ার পরে আচরণ করে একরকম,
আর যারা নিজের ক্ষমতা টিকাবার জন্য আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে, তাদের আচরণ ছিল আরেক রকম, যার কারণে যারা আল্লাহকে স্বীকার করে না তাদেরকে দুনিয়া থেকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় করে দিছেন কে? নমরুদকে আল্লাহ ক্ষমতা দিল। ক্ষমতা পাইয়া নমরুদ তীর দাগাইলো আকাশের দিকে আল্লাহরে হত্যা করার জন্য। পারছেনি? আকাশ পর্যন্ত যাইব নাকি? না। ফেরাউনরে আল্লাহ ক্ষমতা দিছে, ফেরাউন এবার আল্লাহরে বাদ দিয়ে দিছে, আমি তো আল্লাহ, আমি তো রব। ক্ষমতাটা দিছিল কে? আল্লাহ। হামানকে আল্লাহ ক্ষমতা দিছে, কারুনকে আল্লাহ ক্ষমতা দিছে। ক্ষমতা পাওয়ার পরে আর আল্লাহর কথা মনে নাই, জনগণের উপর অত্যাচার করে। কত মানুষ যে ফেরাউন হত্যা করছে শুধু ক্ষমতার জন্য। বলেন কিসের জন্য? ক্ষমতার জন্য নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিছে। তো তখনকার সময়ে যারা ফেরাউন ছিল, নমরুদ ছিল, তারা ক্ষমতার জন্য মানুষ পোড়াইছে, মানুষ মারছে, মানুষকে হত্যা করছে, মানুষকে বাড়ি ছাড়া করছে। বর্তমানে বোধ এই টাইপের মানুষ আর পৃথিবীতে নাই। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তো আজকে আমরা যেই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করব, যাদেরকে আল্লাহ ক্ষমতা দেন তাদের দায়িত্ব কি, আসলে তারা কি করা উচিত, এই ব্যাপারে কয়েকটি কথা বলব। প্রথম কথা হলো, রাষ্ট্রের জনগণ যদি 4টা কাজ করে, বলেন কয়টা? ওই দেশে আল্লাহ কোনো অভাব রাখে না। আল্লাহ ওই দেশের খনিজ সম্পদ বাড়ায় দেয়, আকাশের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। কয়টা কাজ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, আহলে কোরা মানে হলো জনগণ। যদি রাষ্ট্রের জনগণ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে ভয় করে যদি জীবন চালায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন আকাশ আর জমিনের রহমত বরকতের দরজা আমি ওই দেশের জন্য উন্মুক্ত করে দেই। বরকত বাড়ায় দেখে, কারণ যারা ঈমান আনে তারা কখনো অপচয় করে না, তারা কখনো অপচয় করে না। আজকের পৃথিবীতে যতগুলা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলা সবচেয়ে বেশি রাষ্ট্রীয়ভাবে কি কিনতেছে আপনারা কি টের পাইছেন? বলতে পারবেন 2-1 কি কিনতেছে? হ্যাঁ, স্বর্ণ কিনে না, রূপা মজুত করে না, খাদ্য কিনে না, সরিষা কিনে না, ফসল ফলানোর জন্য কোনো টেনশন নাই। সারা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র এখন অস্ত্র কেনার প্রতিযোগিতায় লাগছে, কারণ প্রত্যেকটা রাষ্ট্রের মাথায় চিন্তা কবে না জানি 3য় বিশ্বযুদ্ধ লাগে নাকি, আর যুদ্ধ করার জন্য কি লাগে? অস্ত্র লাগে। সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো প্রতিযোগিতায় নেমেছে। কি প্রতিযোগিতা? অস্ত্র কে কত বানানো যায়। আমেরিকা হুমকি দিছে না? আমেরিকা নিজেই বলেছে আমাদের কাছে যেই পরিমাণ পারমাণবিক বোমা আছে এই পৃথিবীটাকে 150 বার উড়াই দেওয়া যাবে। তার মানে এই পৃথিবীটা পুরাটাই একটা পারমাণবিক বোমায় পরিণত হয়েছে। কয়শো বার? তো একবার উড়াইলেই তো শেষ। যে উড়াইব হেতে থাকবো না, যে উড়াবে হেতেও তো শেষ। পৃথিবীতে সবচেয়ে বেশি পারমাণবিক বোমা কাদের হাতে? আমেরিকা আর রাশিয়া। ক্ষমতা। এখন অন্য অন্য রাষ্ট্র কি কিনতেছে? অস্ত্র কিনতেছেন। কোরআনের ভাষায় সম্পদ বলতে অস্ত্রকে বুঝায় না। কোরআনের ভাষায় সম্পদ বলতে বুঝায় গুরুত্বপূর্ণ সম্পদ হলো 2টা, স্বর্ণ এবং রূপা। কথা বুঝতেছেন না? কি কি বলেন তো? স্বর্ণ, এই 2 জিনিস যাদের কাছে আছে তাদের সম্পদ কখনো কমবে না, এটা নিশ্চিত থাকেন। পৃথিবীর ইতিহাসে স্বর্ণের দাম কমছে আপনি বলতে পারবেন? আপনি বলবেন মাঝে মধ্যে দেখো এটা কম আনা, এটা বাজার আপ ডাউন করে, কিন্তু স্বর্ণের দাম, আমি স্বর্ণ
আমি নিজে একবার স্বর্ণ কিনছি 8,000 টাকা ভরে, আমি নিজে কিনছি। কত হাজার টাকা? তো সেই স্বর্ণ এখন কত করে? হ্যাঁ, 3 লাখের কাছাকাছি। আপনি চিন্তা করেন তো। আর কোরআনের সম্পদ যা যা বলা হয়েছে, রূপা স্বর্ণ আর রূপার কথা বলা হয়েছে। কোরআনের ভাষায় আরেকটা জিনিসকে সম্পদ বলা হয়, সেটা হলো গবাদি পশু। বুঝেননি কি? গবাদি পশু। এই যে আপনারা গরু পালা ছাইড়া দিছেন, আমাদের দেশে অনেকে গর্ব করে আগে গরু পালছে, এখন আর পালি না। তো পালেন না যে এটা আপনারই লস, আমাদের লস, সবার লস, রাষ্ট্রের লস। প্রত্যেক ঘরে ঘরে একটা করে গাভী থাকা উচিত। প্রত্যেকের জমি জমা থাকলে একটা করে মাছ চাষ করার পুকুর থাকা উচিত। প্রত্যেকের ছোট্টখাট্ট একটু ফসল ফলাবার জন্য জায়গা জমি থাকা উচিত। কারণ গবাদি পশু ছাড়া, মাছ ছাড়া, খাদ্য ছাড়া একটা জাতি কখনো টিকতে পারে না। অস্ত্র ছাড়া বেঁচে থাকা যায়, কিন্তু খাদ্য ছাড়া বেঁচে থাকা যায় না। হযরতে ইউসুফ আলাইহিস সালামের যুগে তিনি যখন অর্থমন্ত্রী হইলেন, তার আগের টার্মটাতে অভাব যে দেখা দিয়েছিল, অস্ত্রের না খাদ্যের? খাদ্যের। লোকেরা তখন নদীর পারে বাড়ি করতো। সুবহানাল্লাহ। পৃথিবীর এই যে পৃথিবীতে বাসস্থান তৈরি হয়েছে, এটা শহরে হয় নাই। আগে আগে কোন জায়গায় হয়েছে বলেন তো? নদীর পারে। কারণ কি জানেন? কারণ নদীর পারে খাদ্য পাওয়া যায়, নদীর পানি দিয়ে ফসল ফলানো যায়। এই যে নীল নদের কথা কোরআনে বারবার আসছে, হাদিসে আসছে। নীল নদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নীল নদী প্রবাহিত হয়েছে জান্নাত থেকে। এটা কারণটা কি? তার কারণ হলো মিশরে, শুধু মিশর নয়, নীল নদী কিন্তু বিশাল বড়, কয়েকটা রাষ্ট্রের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আর এই নীল নদীর দুই পাশে তখন সবচেয়ে বেশি ফসল হইতো। লোকেরা ওই জায়গা জমি নিয়ে ঝগড়াঝাটি লাগতো। আর নীল নদীর পানিকে যারা কন্ট্রোল করতে পারত, তারা তখন ক্ষমতায় থাকতো। আর তারা তখন ক্ষমতা পাইতে পাইতে তারা নিজেদেরকে ফেরাউনের পর্যায়ে নিয়ে যেত। আমরা মনে করি ফেরাউন বোধহয় একজনের নাম, না। ফেরাউন কিন্তু একজনের নামও না, একজনও না। ফেরাউন যুগে যুগেই ছিল। মিশরের ডিকটেটর যারা ছিল তাদেরকে কি বলা হয়? ফেরাউন বলা হয়। তো কথা বলতেছিলাম, প্রথমে যেই কথাটা বললাম, রাষ্ট্রের জনগণ যদি ঈমান আনে, কার প্রতি? আল্লাহর প্রতি। আরেকটা হলো ভয় করবে কাকে? আল্লাহ পাক বলছেন, লাফাতাহনা আলাইকুম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। লাফাতাহনা আলাইহিম, আমি তাদের উপরে কি করি? আকাশ আর জমিনের বরকতের দরজা খুলে দিই। মনে করেন বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে অনেক বেশি, আমাদের জায়গার তুলনায় মানুষ বেশি। জনসংখ্যা কখনো মানুষের জন্য বিপর্যয় ডেকে আনে না। কারণ আপনার যদি 18 কোটি মানুষ থাকে, তাইলে 18 কোটি মানুষের হাত কয়টা বলেন তো? কথা কয়টা? 36 কোটি। তাহলে আপনি 36 কোটি হাতরে যদি কাজে লাগান, এটা লাভ হবে না লস হবে? লাভ হবে। এই যে বিদেশ থেকে শ্রমিক আমদানি করে বিভিন্ন দেশ কেন করে বলেন তো? কারণ তার দেশে কি নাই? কাজ করি না, হাত নাই, এই জন্য সে হাত উদার নেয়। বাংলাদেশ থেকে কত প্রবাসী বিদেশে থাকেন, তাদেরকে যারা নিয়েছেন মূলত বাধ্য হইয়া নিছে, কারণ তাদের দেশে কাজ করার মতো কি নাই? জোরে বলবেন। হাত নাই। বলেন, লোক করেন না, কি বলেন? কি নাই? হাত নাই। আমার দেশে কি আছে? হাত আছে। আমার দেশের যুবকগুলার হাতগুলা যদি কাজে লাগানো যেত, বিশ্বাস করেন এখানে পুরা দেশটাকে আপনি স্বর্ণ দিয়ে ঢেকে দিতে পারতেন। কারণ যার দুইটা শক্তিশালী হাত আছে, তার ভিক্ষা করার কোনো দরকার। ভিক্ষা তো তখন করে যখন তার কাছে শক্তিশালী কি নাই? বলেন, হাত নাই। আপনারা পৃথিবীতে যেই দেশগুলোকে এখন ধনী বলেন, তাদের ইতিহাস পড়ে দেখেন, তারা ম্যাক্সিমাম ওই দেশগুলো আগে মাছ ধরে খাইতো, সমুদ্রের মাছ। এই যে থাইল্যান্ড পুরাটা ছিল জেলে, সিঙ্গাপুর পুরাটা ছিল জেলে, মালয়েশিয়ার একটা অংশ ছিল জেলে, ওমানের জাতীয় কাজই ছিল জেলে, বাহরাইন জাতীয় কাজ ছিল জেলে। আর আমার দেশে জেলেদের কোনো কি নাই? দাম নাই। আমি একবার
খুলনাতে কয়রাতে একটা মাহফিলে গেছিলাম, যার ঘরে খাইলাম উনি বললেন যে হুজুর এই বছর শুধু মাছ ধরে, মাছের ট্রলার। আমি বললাম আপনি কি করেন? কয় হুজুর আমার ট্রলার আছে কয়েকটা মাছ ধরার। তাই আমি বললাম ইনকাম কেমন করছেন? কয় আলহামদুলিল্লাহ 55 লক্ষ টাকা এই বছর লাভ হয়েছে। সুবহানাল্লাহ ভাই, কত লক্ষ টাকা? এটা কি আমাদের বঙ্গোপসাগরে মাছ আছে না? কিন্তু ধরার জন্য আজ পর্যন্ত কোন সরকার সাপোর্ট দিছে? উল্টা জাল ধরে লয়ে যায়। আপনি জেলেদেরকে মাছ ধরার জন্য সুযোগ করে দিবেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা করেন, বাংলাদেশের জনগণের লাভ হবে, দেশ উন্নত হবে। কারণ মাছ হলো পৃথিবীর এমন এক নিয়ামত, সমুদ্রের নিয়ামতের কথা কোরআনে আছে নাকি নাই? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সমুদ্র যেই দেশে থাকে, নদী যেই দেশে থাকে, সেই দেশের অভাব থাকে না যদি নদীকে, সমুদ্রকে কাজে লাগানো যায়। সিঙ্গাপুর কি বড় রাষ্ট্র নাকি? না, কথা লম্বা হয়ে যায়, আমি কথা শেষ করতে পারবো না। তো প্রথম কথা হচ্ছে দেশের জনগণ ঈমান আনবে কার প্রতি? আরেকটা হলো ভয় করবে কাকে? তাইলে আল্লাহ জমিন থেকেও বরকত দিবে, আকাশ থেকেও বরকত দিবে। জমিনের বরকত মানে হলো আমার বাংলাদেশটা পুরাটা যদি আল্লাহ তেল দিয়ে ভর্তি করে দেয়, আমাদেরকে আর পায় কে? এই যে পৃথিবীতে ধনী রাষ্ট্রের একটা হলো ব্রুনাই, আমাদের একটা উপজেলা সমান না, কিন্তু রাষ্ট্রের আয় অনেক বেশি। মূল আয়টা কি বলেন তো? তেল। বলেন কি? তেল। তো তেল কোথায় থাকে? মাটির নিচে। আমার বাংলাদেশে মাটির নিচেও তেল আছে, আমার বাংলাদেশের মাটির নিচেও কি আছে? তেল আছে, কিন্তু আমরা তুলতে পারি না। তোলার জন্য আবার ভাড়াটিয়া লাগে। জমি আপনার, কিন্তু আপনি চাষ করতে পারেন না, এখানে তো অর্ধেক নাই। কারণ যারে বাগা দিচ্ছেন তারে কি দেওয়া লাগবে? তা আপনি এই রকমের হাত তৈরি করেন, এই রকমের মেধা তৈরি করেন, এই রকমের যন্ত্রপাতি বানান, যেই যন্ত্রপাতি, যে হাত দিয়া জমিনের নিচ থেকে খনিজ সম্পদ যেটা আল্লাহ আমাদের দিয়েছেন ওইটা উঠান, রাষ্ট্রের কোনো অভাব থাকবে না। আমার দেশে শক্তি আছে, হাত আছে, মেধা আছে, পরিকল্পনার অভাব। বলেন কিসের অভাব? পরিকল্পনা নাই। পরিকল্পনা করতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যেতে আমরা পারতাম। এটা হলো প্রথম কথা। 2 নাম্বার কথা হলো রাষ্ট্রে যারা ক্ষমতায় আসবেন তাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এটা হলো প্রথম পাঠ। আল্লাহ পাক বলছেন মুমিনদেরকে যখন আমি ক্ষমতায় বসাই, মুমিনেরা ক্ষমতায় বসে প্রথম যে 4টা কাজ করে, জোরে বলেন কয়টা? 1 নম্বরে নামাজকে রাষ্ট্রের মধ্যে বাধ্যতামূলক করে দেয়। আজান হবে, দোকানদার একটা চাদর দিয়ে ঢাকনা দিয়ে সেটা আর বন্ধ করার দরকার নাই। কোথায় চলে যাবে? নামাজ পড়ে আসে দেখবে তার জিনিসপত্র ঠিক মতো আছে। আমাদের দেশে আপনি যদি নেশা বন্ধ করতে পারতেন, অর্ধেক ক্রাইম রাতারাতি বন্ধ হয়ে যেত। কারণ যত ক্রাইম হয় তার মূলে কি? নেশা। কথা কন না কেন? এই যে 3 তালার জানালা দিয়ে মোবাইলটা চুরি করার জন্য এত উপরে চোর বেটা উঠলো, হেতে কি হাতের ছেলে মেয়েরে ভাত খাওয়ানোর লেগে এন চুরি করতে উঠছে না? নেশা। নেশা চুরি করতেছে নেশার কারণে, অন্য কোনো কারণই নেই। একটা সময় ছিল চোরেরা চুরি করে বউজিয়ে খাওয়াইছে, কিন্তু এখন যত চোর আপনি ধরবেন, ধরলেই দেখবেন মূলে কি? নেশা। এই নেশা যদি বন্ধ করতে পারেন, আর রাতারাতি আপনার অর্ধেক অপরাধ কমে যাবে, অর্ধেক 50% রাতারাতি চলে যাবে। আরেকটা মজার কথা বলি, আমার সোনার বাংলা কি যে চমৎকার এক দেশ। আমার এই দেশে কোনো নেশা তৈরি হয় না, আলহামদুলিল্লাহ। কোন এই দেশে কোনো নেশা হয় না। ফেন্সিডিল কোত্থেকে আসে? ইন্ডিয়া থেকে। গাঁজা কোত্থেকে আসে? ইন্ডিয়া থেকে। তারপরে আপনি কি বলেন ইয়াবা কোত্থেকে আসে? মায়ানমার, বার্মা থেকে আসে। আমার দেশে এগুলা হয় না। তা আপনি যদি বর্ডারটাকে ক্রাউন করতে পারতেন, গঠন করতে পারতেন, বর্ডারে যাদের দাঁড়া করাইছেন তারা যদি গোশ না খাইতো, তারা যদি সাইমসাইমি না করতো, তারা যদি এই ইয়াবা, ফেন্সিডিল আর কি বলে
গাজা ঢুকতে না দিত, তাহলে বাংলাদেশ পরিচ্ছন্ন হইতো নি? তাইলে রাস্তা খুলে দিয়ে রাখছে তারা। ওখানে এমন লোককে দাঁড়া করাইতে হবে যে দেশকে ভালোবাসে, যার মাথার মধ্যে 24 ঘন্টা কাজ করে, যে ইয়াবার প্যাকেটটা, যে গাজার পোটলাটা, যেই ফেন্সিডিলের চালানটা বাংলাদেশে ঢুকতেছে, এটা আমার ছেলেও খাইতে পারে, আমার মেয়েও খাইতে পারে, আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ খেতে পারে, সুতরাং এটা বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। আর নেশা থাকবে না। তো নেশা থাকলে কি থাকবে না? অপরাধও থাকবে না। এই কথাটা আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাম। এক নম্বরে তারা নামাজ কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে, ডিস্ট্রিবিউশন করবে, 3 নম্বর ভালো কাজের আদেশ দিবে, 4 নম্বরে মন্দ কাজ থেকে তাদেরকে ফিরাবে। এটা হলো একটা পয়েন্ট। এই কথা আল্লাহ পাক বলছেন, মোমেনরা যদি ক্ষমতায় পায় তাদের প্রথম কর্মসূচি হলো এই 4টা। জোরে বলেন কয়টা? কারণ নামাজ বাধ্যতামূলক কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষে মন্দ কাজ থেকে, ফাহেসা কাজ থেকে কি করে? বাঁচায়, দূরে রাখে, বিরত রাখে। আলহামদুলিল্লাহ। এবার আসেন রাষ্ট্রের আরেকটা দায়িত্ব। সেটা কি? রাষ্ট্র মানে যে রাষ্ট্র চালায়, কথা বুঝেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই আয়াতটা আমাদের বাংলাদেশে গ্রামে গঞ্জ থেকে শুরু করে বাইতুল মুকাররম পর্যন্ত, মনোযোগ আছে নি? এই এখন যে আয়াতটা আমি আপনাদের সামনে বলবো, এই আয়াত গ্রামগঞ্জ থেকে শুরু করে বাইতুল মুকাররমের মসজিদ পর্যন্ত প্রতি জুমার নামাজের দ্বিতীয় খুতবা এই আয়াতটা পইরাই হুজুররা খুতবাটা শেষ করে, কিন্তু অর্থ জানি না। এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত আমাদের সব জুমার নামাজে আছে না নাই? এবার খেয়াল করেন আয়াত কি বলতেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিচ্ছেন। আদেশ কে দিতেছে? নাকি মোল্লা নাজিম দিতেছে, খতিব সাহেব দিতেছে? না, এই আদেশ কে দেয়? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। এক নম্বরে আপনার রব আপনাদেরকে আদেশ দিতেছেন বিল আদল, ইনসাফ, ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র কায়েম করবা। সুবহানাল্লাহ। বাড়ি যে রাষ্ট্র যদি পরিচালনা করতে হয় বিল আদলি, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতেই করতে হবে। এই অর্ডার কার? গতকালকে আমাদের কাছের মানুষ, আপনাদেরও কাছের, মিজানুর রহমান আজহারি একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে। কি লিখছে? লিখছে আগামীর ভোট, তারুণ্যের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষে হোক। আচ্ছা, এই কথাটা ভালো না খারাপ? এখানে কোনো দলের কথা আছে? জোরে কইবেন। এখানে কোনো মার্কার কথা আছে? এখানে কোনো ব্যক্তির কথা আছে? এটাও দেখলাম এক দলের টাইনা নিয়ে গায়ে লাগাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। এটা প্রত্যেকের জুমার নামাজের খুতবায় বলা হয়। তোমাদেরকে তোমাদের রব আদেশ দিচ্ছেন, তোমরা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, ন্যায় বিচারের সমাজ কায়েম করো। কারণ যেই সমাজে ন্যায় বিচার থাকে না, ওই সমাজ বেশি দিন টিকে না। আমরা মনে করেন ঝুমুর নিয়ে আছে, ঝুমুর আমাদের একটা সমাজ না? সমাজ। এই গ্রামের মুরব্বীরা, আপনারা যারা আছেন মাথাওয়ালা, যারা বুঝেন, আপনারা যদি হাল ছেড়ে দেন, আপনারা যদি সবাইরে যার যার মতো করে চলতে যান, কেউ অন্যায় করলে যদি বিচারে আজ্ঞায়া না যান, আপনি যদি মনে মনে ভাবেন পরের ছেলে অন্যায় করছে, আমার সমস্যা কি? আপনি বলেন তো, অন্যায় যখন সমাজে বেড়ে যাবে, আপনার ছেলেটা কি তখন অন্যায়ের বাইরে থাকবে না? সেও অন্যায়ের মধ্যে জড়িত হবে। অটোমেটিকলি জড়ায় যাবে। সমাজের মানুষ প্রভাবিত হয় দেখে দেখে। যেই সমাজের মানুষ পাঞ্জাবি পায়জামা পরে অভ্যাস, সেই সমাজের বাচ্চাগুলা জন্মের পর থেকে পাঞ্জাবি পায়জামা এটা পছন্দ করে। আমাদের দেশের লোকেরা পাঞ্জাবি পায়জামা মানে ইসলামিক ড্রেস মনে করে। আসলে ব্যাপারটা এমন না, এটা হলো আরবিদের ড্রেস। কাদের ড্রেস? তো
তো আমরা কেন পড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, এই জন্য আমরা এটা পড়ি। কিন্তু খেয়াল করেন, যেমন আমি ভুটান সফর করেছি। ভুটান একটা রাষ্ট্র না, আমাদের বন্ধু রাষ্ট্রই তো। ভুটান সফরে যদি আপনি থাকেন, আপনি দেখবেন তাদের মানে কাজের লোকের যেই ড্রেস, মালিকেরও সেই ড্রেস, মন্ত্রীর ড্রাইভারের যেই ড্রেস, মন্ত্রী সাহেবেরও একই ড্রেস, বাচ্চার যেই ড্রেস, বাবার সেই ড্রেস, মেয়ের ড্রেস যেই ড্রেস, মায়েরও সেই এক রকম। আপনি ভুটানে যান, আমি আপনাকে বলি যায়া দেখেন, এরকম প্যান্ট শার্ট পাঁচ মিশালি কোনো পোশাক আপনি পাবেন না। তাদের জাতীয় পোশাক সবার গায়ে। এটা ড্রাইভার হোক, এটা মন্ত্রী হোক, এটা এমপি হোক, এটা যেই হোক, প্রেসিডেন্ট হোক, এটা কাজের লোক হোক, সবার ড্রেস কয় রকম? জোরে কয় না, কয় রকম? তার মানে আপনি দেখলে বুঝবেন যে এটা ভুটানি লোক। কিন্তু আমার বাংলাদেশে আলহামদুলিল্লাহ পোশাক একরকম না হরেক রকম। এখানে কেউ গেঞ্জি পরে, এখানে কেউ শার্ট পরে, প্যান্ট পরে, টি শার্ট পরে, পাঞ্জাবি পরে, পায়জামা পরে, কাবলি পরে, জুব্বা পরে, হরেক রকমের ড্রেস আছে নাকি নাই? ড্রেস আছে। তো এই যে ড্রেস, এটা দেখে দেখে মানুষেরা পরে, চিন্তা করে যে আমার সমাজে এটা কি চলে। এখন আল্লাহ পাক অর্ডার করছেন লিল আদল, তোমরা সমাজের মধ্যে কি করো? ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ন্যায় বিচার না থাকলে মানুষের প্রতি জুলুম হয় নাকি হয় না? অন্যায় অপরাধ বাড়ে নাকি বাড়ে না? বাড়ে। 2 নম্বরে আল্লাহ পাক বলছেন হল ইহসান, একে অপরের প্রতি ইহসান করো। কি করো? ইহসানের এক অর্থ হলো একজন আরেকজনকে সহযোগিতা করা। কার জন্য? আল্লাহর জন্য। আপনার সামনে একটা মুরব্বী জুতা পরতেছে, কি পরতেছে? একটা জুতা পরছে, আরেকটা পরতে পারতেছে না। আপনার দায়িত্ব কি বলেন তো? ওই জুতাটা পরায় দেয়া। একটা লোক মসজিদে আসছে, আসার পরে বসার কোনো জায়গা পাচ্ছেন না, আপনি বসে আছেন, আপনার দায়িত্ব এখানে কি? লোকটাকে বসতে দেওয়া। আপনি বাসে সিটের মধ্যে বসে আছেন, আপনি সুস্থ সবল, একজন অসুস্থ মানুষ বাসে উঠছে, অথবা মুরব্বী, বাপের সমান, দাদার সমান, আপনার এখানে দায়িত্ব কি? জোরে কর না। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা শোনেন, ইহসানটা কি? আমাদের বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে অফিসে আদালতে চাকরিজীবী আছে না? কথা কয় না, কথা জোরে বলবেন। আচ্ছা, চাকরি যারা করতেছে, আপনারা একটু ঠান্ডা মাথায় কথাটার জবাব দিবেন, জোরে দিবেন, যাতে ক্যামেরার মধ্যে আওয়াজটা যায়। যিনি চাকরি করার চেয়ারটাতে বসে আছেন, উনি সেবক নাকি যেই লোকটা সেবা নিতে গেছে উনি সেবক? ফাইন কথা। 2টা লোক, একজন অফিসারের পদে বসে আছে চেয়ারটাতে, আরেকটা সাধারণ লোক তার কাছে সেবা নিতে গেছে। ইসলামের আইনে যেই লোকটা চেয়ারে বসা তার দাম বেশি না সে যে সেবা নিতে গেছে তার দাম বেশি? কিন্তু আমার বাংলাদেশে কোনটা চলে? উল্টা। কারণ আমরা উল্টা চললে অভ্যাস হয়েছে আমাদের। স্যার, এ কথাটা কি যিনি চেয়ারে বসে আছে যে সেবা নিতে গেছে তারে স্যার বলবে, না যিনি সেবা আনতে গেছে সে স্যার বলবে? যিনি সেবা দিচ্ছেন তে না স্যার কইব? আপনি তারা স্যার কওয়া লাগে কেন? এটাই হলো গোলামের জিনজির, আর আগামীতে এই জিনজির চিরতরে খুলে দিতে হবে। কারণ তুই এখানে বসে আছো চেয়ারে, তুমি আমার টাকা খাও, আমার ট্যাক্সের টাকা খাচ্ছ, আমার টাকা দিয়া তোমার বেতন হয়, তোমারে আমি স্যার কর্ম কি লিখে বেড়া? পদে পদে বিড়ম্বনা আসেনি? সরকারি হাসপাতালে গেলেন আপনি, কোন হাসপাতাল? তো সরকারি হাসপাতালে সরকারের ডাক্তারের বেতন দেয় কে? জোরে কর না। এক্স-রে রুমের লোকটার বেতন দেয় কে? রিপোর্টারের বেতন দেয় কে? ওয়েটারের বেতন দেয় কে? সরকার। কার টাকা দিয়ে দেয়? জনগণ। আপনার টাকা দিয়ে দেয়। তো আপনি যখন চিকিৎসা নিতে গেছেন তখন আপনাকে সে বারান্দায় বসায় রাখার তার কোনো অধিকার নাই, আপনার কাছ থেকে 10 টাকা চাঁদা নেওয়ার তার কোনো অধিকার নাই। বরং আপনি যখন সেখানে যাবেন, দৌড়াদৌড়ি করে তারা আসবে, আপনাকে টেনে হেসড়ে তাড়াতাড়ি করে ইমার্জেন্সিতে ঢুকাবে, আপনাকে চিকিৎসা দিবে, এটার নাম ইহসান। আর বারান্দার মধ্যে 3 দিন পরে থাকে, কোনো সিট নাই। এই কথাগুলো সত্য নেই? আর এই অর্ডার কি মোল্লা নাজিমের না আল্লাহ? আল্লাহ পাকের।
সরকারি চাকরি নিছো তুমি, বেতন খাইতেছো তুমি, তুমি না জনগণের সেবা দিবা। কারণ তুমি বেতনভুক্ত লোক, কথা সত্য, তুমি বেতনভুক্ত লোক। তুমি এখানে মাগনা আসছো না যে আমার প্রতি তুমি দয়া করতেছো না, বরং তোমার প্রতি রাষ্ট্র কি করতেছে? দয়া করতেছে, বেতন দিয়ে তোমারে রাখছে আমাকে সেবা দেওয়ার জন্য। অথচ একটা ইউনিয়নের সচিব যে বাহাদুরি দেখায়, এগুলা বদলানোর দরকার আছে নি? দরকার আছে, দরকার আছে। অফিসার তুমি নাও, অফিসার যাকে সেবা দিচ্ছ সে, তাকে তুমি স্যার বলবা, তাকে দেখে তুমি দাঁড়ায় যাবা, কারণ তার ট্যাক্সের টাকায় তোমার কি হয়? ফাইল আটকানোর কোনো অধিকার তোমার, কারণ তোমারে বসানো হয়েছে এই কাজটা করার জন্য, রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখার জন্য, রাষ্ট্রের জনগণকে কি দেওয়ার জন্য? সেবা দেওয়ার জন্য। এরপরে আল্লাহ পাক বলছেন 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইতাইজিল কুরবা। এই কথা কার? নিকটাত্মীয়ের হক আদায় করো। ভাইয়ের প্রতি ভাইয়ের হিংসা, ভাই হইয়া সম্পদের কারণে ভাইকে শত্রু বানাইছে, এমন ভাই বাংলাদেশে একজনও নাই। নিজেরটা পাইয়া খুশি না, ভাইয়েরটাও লাগবো, তো তুই রাক্ষস নি বেটা। ভাইয়েরটা কেন লাগবে? তোমারটা তুমি নাও। আপনারা কি রাগ করেন আমার কথায়? আপনি যেটা পাইবেন আপনারটা নিয়ে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি ভাইয়েরটার দিকে লোভ কেন? বোনেরটার দিকে লোভ কেন? যত শত্রুতা লোভের কারণে। বলেন কিসের কারণে? এই লোভ ছাড়তে হবে, লোভ ছাড়তে হবে। নিজেরটা পাইয়া খুশি না, আরো লাগবো, আরো লাগবো, আরো লাগবো। কত লাগবো সীমা নাই। মানে উপরেরটাও খায়, ডালারটাও খায়, গোড়াটাও খায়, কিচ্ছু বাকি রাখবে না। এই চিন্তা মাথা থেকে কি করতে হবে? দূর করতে হবে। আমার কলিজার ভাইয়েরা, এই অর্ডার কার? আল্লাহ। লোভ বাদ দিতে হবে। এবার একটা মজার কথা বলি, যারা আমাদের দেশে গোশ খায়, মনোযোগ আছে নি? জোরে বলেন কি খায়? আচ্ছা বলেন তো, অভাবের তাড়নায় খায় না বিলাসিতা করণের লেগে খায়? বাংলাদেশের কেউ অভাবের তাড়নায় ছেলেরে খাওয়াইতে পারে না, মেয়েরে খাওয়াইতে পারে না, বউয়ের জামা কাপড় দিতে পারে না, এই কারণে গোশ খাইছে একজন বাইর করতে পারবেন? গোশ কেন খায়? গোশ খায় মূলত শহরে বাড়ি করা লাগবে। এত বছর চাকরি করলাম, শহরে একটা বাড়ি হইল না। এত বছর চাকরি করলাম, ছেলে মেয়েটি বিদেশে পড়াইতে পারলাম না। এত বছর চাকরি করলাম, নিজের কিছু ব্যান্ড ব্যালেন্স করতে পারলাম না। এই চিন্তা যাদের মাথায় ঢুকে তারাই মূলত গোশ খায়। আর এই চিন্তা যাদের মাথায় ঢুকলো, এই চিন্তা থেকে যদি সরে না আসে, তারে চেয়ারে রাখা দরকার না চেয়ারটা রাখা তারে বাড়ি করে দেওয়া দরকার? এখন আর কথা কয় না, বলেন কোনটা করার দরকার? সম্মানের সাথে না লাথি মেরে? ডাইরেক্ট লাথি মেরে বের করে দেন। কারণ একজন ঘুষখোর আরো 14 জনকে ঘুষ খাওয়াইতে বাধ্য করে। এবার কবেন কেমনে? এবার আমার দিকে তাকান। সব পুলিশ খারাপ এটা আমি বলি নাই, কিন্তু পুলিশের একটা টিম বাইরে হয়েছে ডিউটি করার জন্য। ওই টিমের মধ্যে তারা আছে 5 জন। কয়জন? 5 জনের মধ্যে একজন হলো মনে করেন এসআই বা এএসআই পদের, বাকিগুলো কি কনস্টেবল। তো এখন যিনি এসআই অথবা এএসআই তিনি ঘুষ খায়, তিনি কি খায়? তাইলে আর এখানে আছে কয়জন? এই 60 জনের মধ্যে 3 জনও খায়। তাহলে না খাওয়াই না কয়জন হয়েছে? জোরে কয় না? 60 জন। খায় না কয়জন? হেতে পারবনি না খাইয়া? বাক করার সময় হেতের পাগল হইব। যদি হেতে না খায় তাহলে তারে আর ডিউটিতে নিবে না, তারে কবে তুই অফিসে বসে থাক। এই কাজগুলো আমাদের দেশে চলে নাকি চলে না? চলে। আমি নিজে আমি গবেষণা ছাড়া কথা বলি না, আল্লাহর রহমতে। আমি নিজে এরকমের একজন পুলিশের সাথে আমার দেখা হয়েছিল। আমি ওনাকে বললাম আপনি কি গোশ খান? কয় হুজুর গোশ না খাওয়ার অপরাধে কত যে শাস্তি পাইছি। ঘটনাটা আরো 12-13 বছর আগের। আমি গেলাম সেটা কি?
আমার এক জায়গায় দিছে, আমি গোশ খাই না, তারা সবাই খায়। এখন আমার মনে করে আমি যদি আবার বলে দেই, তারা আমার এন থেকে সরাই দিছে সবাই মিলে, আমি নাকি ভালো মানুষ না। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রে ঘোষ দুর্নীতি বন্ধ করতে না পারবেন, রাষ্ট্রে আপনি বরকত পাবেন না। আচ্ছা, আপনি একটা কলসের মধ্যে আপনি পানি লইলেন, কলসটা একটু ছিদ্র, কথার আওয়াজ দিয়ে কইবেন যাতে ক্যামেরায় কথা যায়। কলসের মধ্যে কি ছিদ্র। এখন আপনি এর মধ্যে পানি লইলেন। আচ্ছা বলেন তো, এক কলস পানি লইলেন, 2 ঘন্টা পরে পানি থাকবো নি? এখন আপনি কি করবেন? ছিদ্র বন্ধ করবেন। কেন বন্ধ করবেন? কারণ ছিদ্র আছে, এই পানি পরে যাবে, এটা থাকবে না, এটা শেষ। কলসের মধ্যে ছিদ্র, পানি টিকবে না, এটা আপনি বুঝেন, এটাকে বন্ধ করার জন্য পেরেশানি হন। তো রাষ্ট্রের প্রত্যেকটা চেয়ারের নিচে দিয়ে যে ছিদ্র, রাষ্ট্রের টাকা যে বিদেশে চলে যাবে, খাদকেরা খাবে, হেতে যে দুর্বৃত্তরা নিয়ে যাবে, ওই ছিদ্রগুলা বন্ধ না করলে রাষ্ট্র উন্নত হতে পারবে না, রাষ্ট্রকে সিঙ্গাপুরের মতো বানানো যাবে না। এই চিন্তাটা আপনার মাথায় আসলো না কেন? আপনার 5 জন ছেলে কামাই করে, একটা সৌদি আরব, একটা ওমান, একটা দুবাই, একটা বাহারাইন, একটা সিঙ্গাপুর, কিন্তু আপনার ঘরে আপনি টাকা আসে, আপনার আরেক ছেলে বাড়িতে আছে, হেতে হিরোইন খায়, হেতের মাসে লাগে 3 লাখ। কয় লাখ? 1 বছর পরে আপনার ঘরে এই যে টাকা বিদেশ থেকে আইছে, কয় টাকা বরকত পাইবেন? হ্যাঁ, নাই নাই। থানা ইঞ্জিনিয়ার ছিল, কথা রেকর্ড হয়, নাম বলতে চাই না, থানা ইঞ্জিনিয়ার আছিল, ওনার এক ছেলে হিরোইন খায়। দোকান ব্যবসা যা কামাইছে সব বেচে লাইছে। আমার কাছে এসে কাঁদতেছে, কথা বলতেছে, কাঁদতেছে। আমি ডাইকাই না কান্দাই নেই। বললাম, আপনি এগুলো বিক্রি করবেন কেন? আপনার তো খাওয়িন্যা নেই। কয়, আমার খাওয়িন্যা নেই, কিন্তু আমার ঘরে একজন মধু খাওয়িন্যা আছে। কি খাওয়িন্যা আছে? আমি আসলেই বুঝি নাই। আমি হাসি দিয়ে কইলাম, মধু খাওয়িন্যা মানে কি? কয়, বুঝেন না? আমি কই না। কয়, মধু খায়। কয়, এই বেশি টাকা দেই মধু খায়। তো দেশের মধ্যে মধু খাওয়িন না থাকলে দেশ উন্নত হইব নি? হবে না। এবার একটা কথা বলি, যারা রেমিটেন্স যোদ্ধা, বিদেশে যারা কামাই করে, তারা আমাদের জন্য, রাষ্ট্রের জন্য ভিআইপি, নাকি যারা দেশের টাকা চুরি কইরা বিভিন্ন কায়দায় এলসি কইরা দেশের টাকা বাইরে পাঠায়, তারা বেশি ভিআইপি? বলেন তো, আসতে কইছেন। কিন্তু তাদেরকে উপযুক্ত সম্মান রাষ্ট্র দিতে পারছেনি? পারছে? ইনু সরকার পারছেনি? কেন পারে নাই জানেন? এবার শোনেন কেন পারে নাই। কারণ যাদেরকে দিয়া কাজটা করাবে, তারা কাজ সব হেইতালের। বিমানের এমডি কাজের মায়ের প্রতি যে অত্যাচারটা করলো, দেখছেন নি আপনারা? আচ্ছা, হেতে মানুষ আপনাদের কি মনে হয়? তো তারে দিয়া রাখছে এত বড় একটা সংস্থা, যে একটা কাজের মেয়েকে অত্যাচার করছে এমন ভাবে। আগের দিনে যখন দাসপ্রথা ছিল, তখনও বোধহয় কোনো মনিব তার দাসের প্রতি এই রকমের আচরণ করে নাই। এই টাইপের একটা অমানবিক, একটা পাষণ্ড লোককে যদি একটা সংস্থার প্রধান বানানো হয়, এই দেশকে কখনো ঠিক করা সম্ভব হবে না। আমি আশ্চর্য হই, একটা মানবাধিকার সংস্থা থেকে একটা প্রোগ্রাম দেওয়া হলো ঢাকাতে, প্রেস ক্লাবে। প্রোগ্রামের মধ্যে একজন নারী মানবাধিকার কর্মী খুব দাপটের গলায় বক্তৃতা দিলেন, আমরা মানুষের অধিকার চাই, আমরা এতিমের অধিকার চাই, নারী অধিকার চাই। মানে বক্তৃতা ফাটাইলেছে। ঠিক তার 2 সপ্তাহ পরে এই মানবাধিকার কর্মী অ্যারেস্ট হয়েছে, তার ঘরের গৃহকর্মীকে অত্যাচার করার দায়ে 3 বালতি কাপড় দিয়া বাথরুমের ভিতরে ঢুকাইয়া কাজের মায়ের আটকায় রাখছে। ধুইতে পারবি না যতক্ষণ, বাইরিতে পারবি না ততক্ষণ। মানে মুখে বলে একটা, কাজে করে
আরেকটা, এই দুই মুখা নীতি যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দেশ, আমাদের জাতিকে উন্নত করতে পারবো না। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, নিশ্চয়ই তোমাদের আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন আদল, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো, ওয়াল ইহসান, ইহসান করো, ওয়া ইতাইজিল কুরবা, নিকটাত্মীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তিতে আছে তারা প্রতিবেশী খারাপ যাদের, কথা বুঝেননি? আপনার প্রতিবেশী যদি খারাপ হয় আপনার শান্তি আছে নি? আপনার বাড়িতে আইডা পানি ফেলবে, আপনার বাড়িতে গোবর ফেলবে, বাচ্চাদের এই যে প্যাম্পাস ফেলবে, এ কথা সত্য নেই? প্রতিবেশী ভালো হওয়া লাগবে। আর প্রতিবেশীর ব্যাপারে হাদিসে এত বেশি কথা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ পাক আমাকে এত বেশি আদেশ দিলেন, আমি এক সময় আশঙ্কা করলাম আল্লাহ কখন জানি বলে তোমার সম্পদের মধ্যে তোমার প্রতিবেশীর হক আছে। সুবহানাল্লাহ বাইজে। তো প্রতিবেশীর সাথে ভালো আচরণ হবে না খারাপ আচরণ হবে? কিন্তু আমার বাংলাদেশের সবচেয়ে বেশি খারাপ আচরণ করি আমরা প্রতিবেশীর সাথে। আপনি খবর লইয়া দেখেন 90% প্রতিবেশীর সাথে ভালো না, একথা সত্য নেই? আর প্রতিবেশীগুলো তো আমাদের রক্তেরই হয়, প্রতিবেশীগুলো আমাদের রক্তের হয় না, হয় আমার নিজের আপন ভাই, নতুবা আমার বাতিজা, নতুবা আমার বাইস্তি, নতুবা আমার চাচা, অথবা জেঠা, অথবা বাপের স্বাস্থ্য ভাই, বাপের জেঠতো ভাই, এর বাইরে আর কিছু আসেনি? নেই। কিন্তু খারাপ আচরণ আমরা করতেছি। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ানহা আনিল ফাহশাই, বেফাস, ফাহেসা থেকে মানুষকে কি করতে হবে? ফিরাতে হবে, বাঁচাতে হবে। ফাহেসা, ফাহেসা মানে কি? যেই জিনিস মানুষকে উস্কানি দেয় জিনা করার জন্য, খারাপ কাজ করার জন্য। শয়তান আমাদেরকে সবসময় ধোঁকা দেয় নাকি দেয় না? দেয়। এই যে বিশ্ব মোরাল যারা, কি ফাইল ভাইরাল হয়েছে, কথা কর না, আমি নাম বলবো না যদি আমার কথা রেকর্ড হয়, এর আবার ওই যে ইউটিউবের মনিটাইজ চলে যাবে নাম বলে। বিশ্বের মোরলেরা, যাদেরকে আপনারা মোরল মনে করেন, তাদের সব চরিত্র কি হয়ে গেছে? ফাঁস হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে। ঠিক যেভাবে আজকে ফাঁস হয়েছে, হাসরের মাঠে আমরা যারা আছি আমাদের সবার ফাইল ওপেন করবে কে? এই কথা কোরআনে আসেনি? কোরআনে আছে। কোরআন কখনো বিজ্ঞানের কাছে জ্ঞানের জন্য ধন্না দিবে না, কিন্তু বিজ্ঞান চিরকাল কোরআনের কাছে জ্ঞানের জন্য ধন্না দিতে হবে। আজকের মডার্ন পৃথিবীতে, আজকের প্রযুক্তির পৃথিবীতে কোরআনকে বিজ্ঞানীরা স্বীকার করতে শুরু করেছে সব দিক থেকে। গতকালকে আমি বিজ্ঞানের উপর একটা আলোচনা নোট করতেছিলাম, আমি আশ্চর্য হয়ে গেছি। বর্তমান বিজ্ঞান গণহারে কোরআনের কথাকে সমর্থন করতে শিখেছে তারা। এই ব্যাপারে একদিন একটা জুমা দেব ইনশাআল্লাহ, এটা নোটে আছে। বিজ্ঞান চিরকাল, কারণ কোরআনটাই বিজ্ঞানময়। কোরআন বিজ্ঞানের কিতাব নয়, কিন্তু বিজ্ঞানের কথা কোরআনে আছে। ইয়াসিন বলেন, ইয়া ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ পাক বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করছি আমি আল্লাহ। বিজ্ঞানময় কোরআন। মহাকাশের কথা কোরআনে আসেনি? মহাকাশের মধ্যে যে তারকাগুলা মাঝে মধ্যে দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায় না, এগুলোর কথা বোধহয় কোরআনে নেই। ওয়াসসামা ইযাতিল বুরুজ, দুর্গম আকাশ। সুবহানাল্লাহ। দুর্গম কারে কয়? যার কোনো কুল কিনারা তোমরা পাবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমরা ক্ষুদ্র। তো যাই হোক, সময় আমাদেরকে সাপোর্ট দিবে না। কথা যেগুলো বলেছিলাম, আল্লাহ যেন আমাদেরকে বুঝে শুনে চলার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন এই দেশটাকে শান্তিতে থাকার তৌফিক দান করেন। যারা বুঝেন আল্লাহ যেন তাদেরকে বুঝ দান করেন। সবচেয়ে বড় দোয়া হবে নির্বাচন নিয়ে যেন আল্লাহ আমাদেরকে মারামারি থেকে হেফাজতে রাখেন, আমরা যেন মারামারি না করি। আরে ভাই, কেন্দ্র একটা, ভোট দিতে গেছেন, যেই কেন্দ্রে দল 2-3টা হইতে পারেন, কিন্তু আপনি একই এলাকার লোক না দূরের দূরের লোক। নির্বাচনের পরের দিন আবার তার চেহারা আপনার দেখা। যে নেতাকে ভোট দিছেন
হতে পারে 5 বছর আর তার চেহারা পাবেন না, আপনি দাওয়াত দিয়ে না পাইতে হবে। কিন্তু মনে রাখবেন, যাকে আপনি তারে ভোট দেওয়ার জন্য তার উপরে অত্যাচার করতেছেন, তাকে গালি দিতেছেন, তাকে মারতে যাচ্ছেন, তার রক্ত জড়াচ্ছেন, সে আপনার জানাজা দিতে আসবে। এর বাইরে আর কোনো কথা আছে নি? এর বাইরে আর কোনো কথা নাই, এর বাইরে আর কোনো কথা দেখি তো আমরা ভালো কথা বলি, ভালো পরামর্শ দিই, আমগরেও গালাগালি করে। মানে কারণটা কি জানেননি? কথা যদি বলি একটা, যেমন সুদের বিরুদ্ধে ওয়াজ করলাম, এখন সুদখোরের গায়ে লাগছে, আপনারা এডি ছাড়া আর ওয়াজ পান না। পর্দার ওয়াজ করলাম, যারা পর্দা করে না তারা কমেন্ট করে, শুধু পর্দার ওয়াজ কি কোরআনে আসেনি, আর কি কোনো ওয়াজ নাই? নামাজের ওয়াজ করলে কয় নামাজ পড়লেও জান্নাতে যাওয়া যাবে না যদি মানুষের কি করে, মানুষের হক নষ্ট করে। তো পরের হক নষ্ট করার ব্যাপারে যখন ওয়াজ করি তখন আর কি কোনো ওয়াজ নেই। এখন যদি বলি চান্দাবাজের বিরুদ্ধে ওয়াজ করি, এখন একদলে খেপে কয় আমরা এই বোধহয় কইছি। তো ভাই আপনার গায়ে লাগছে কেন? আমি কি আপনার কইছি? তার মানে ওয়াজ আর করণ, ওয়াজ বন্ধ, ওয়াজ বন্ধ, ওয়াজ করণ যেত না। জুমরে যারা টাকা খাইয়া কথার কথা কই, আপনারা খান এটা বলি নাই, জুমরে মনে করেন কেউ টাকা খাইয়া বিচার করে, তা আমি ওয়াজ করলাম, টাকা খাইয়া বিচার করণ যেত না। এখন উনি মনে মনে খায় আমারই বোধহয় কইছে, তো ওয়াজ কি বন্ধ করে দিব না? আপনি দেখে আপনি চলে যাবেন, আল্লাহর কোরআন যাবে না, আমি মোল্লা নাজিম মরে যাব, কিন্তু এই মিম্বর থাকবে, এখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা চলবে। এটা বন্ধ করার ক্ষমতা কারো নাই। ওয়াজ আমার বিরুদ্ধে গেলে বুঝতে হবে যে এটা আমাকে আমল করা দরকার, আমাকে মানার দরকার, আমাকে বুঝতে হবে। এই জন্য আমরা ভোট নিয়া কোনো মারামারি নাই, বলেন কোনো দরকার নাই। আপনার যেটা ভালো লাগে শিল মেরে দিয়ে, না আইলে আপনি যাইয়ে নিলেন, সমস্যা কি? ভোট না দিলে কি আপনার বান্ধা নিব? আমি মনে করেন আপনি ভোট দিতে গেলেন, আপনার কেউ বানবো? আপনার কেউ মারামারি করতে বলবে? কিন্তু ভোট দিতে যাইয়া আমার হেডে লাগবেই, জিতাইতে হবে, আরেকজনে কারে ভোট দিছে, এটা আপনার দরকার আছে নি? আচ্ছা, একটা মজার কথা বলে আলোচনা শেষ করি। আমি গতকালকে একটা ছোট্ট শর্ট ভিডিও দেখলাম, শর্ট ভিডিও। সেটা কি? সেটা হলো একজন ভোট দিয়া বাইরে আইছে, তার একজন জিগাইতেছে ভোট কারে দিছ? কয় ভাই এটা দেখানের লেগে তো আমি অপেক্ষায় আছি। তো কারে ভোট দিছ? কয় ভাই আমি বললে তো বিশ্বাস করতেন না, এই জন্য ধরেন ব্যালেট লয়ে আইছি, দেখেন কারে ভোট দিছি। আচ্ছা, ব্যালট বাক্স থাকার কথা কই? এখন ব্যালেট কই? দেখাইতেছে, কয় ভাই দেখেন কারে ভোট দিছি। মাশাআল্লাহ, তাইলে তো আমার লোকেরই ভোট দিছ। একটু পরে মনে হয়েছে, আরে তুই ব্যালেট লয়ে আইছ কেন? ব্যালট যে নিয়ে আইছ এখন তো ভোটই নাই। হ্যাঁ, তো কয় ভাই আমি কি করবো, আপনিই তো কইছেন ভোট কারে দিছি, নিশ্চয়তা দেওয়ার লাগবে, এই জন্য ব্যালেটই লয়ে আইছি। নির্বাচনে দাঁড়াইছে আরেকজন, সরকার গঠন করব আরেকজন, আপনি এখানে আরেকজনের কাছে, এলাকার পোলাপাইনের কাছে, এলাকার মানুষের কাছে নিশ্চয়তা চাইতেছেন ভোটটা আপনার দলের লোকের দিছে কিনা। তা আপনি কি মানুষ না আপনি হাইজেকার? এরকমের মানুষ আমাদের সমাজে আসেনি? চিন্তা করে তো একটা কাজ করবেন, যারা বিশ্বাস করবে না ব্যালট লইবেন, আইনা করবেন ভাই নেন আপনার লোকের ভোট দিচ্ছি দলে। আল্লাহ যেন এই জাতিকে বুঝ দান করে। আচ্ছা, যাই হোক, নির্বাচনের পরে আমাদের জুমা আছে না, আবার এই কথাগুলো এই জন্য বললাম, আমরা একই সমাজে থাকবো, একসাথে থাকবো, একসাথে থাকবো। এই জন্য আমরা কেউ কারো প্রতি বিদ্বেষ রাখবো না, আমরা শান্তি চাই। জোরে বলেন, আমরা কি চাই? দলাদলি চান আপনারা? মারামারি আপনারা চান না? কেউ রক্ত জরুক আপনারা চান না? কোনো দরকার নেই, কোনো দরকার নেই, এটা ছেড়ে দেন আল্লাহর হস্তে। আপনি যারা খুশি ভোট দিবেন, না পারলে না দিবেন, দিয়ে নিন, কিচ্ছু হইতো না, দিলেও কিছু, কিন্তু দিতে গেলে আপনি যারে দেন দিয়ে দিবেন, মারামারি করবেন, আপনার ভোট দিয়ে আপনি চলে আসবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করে। কিন্তু মারামারি তো করে তারা, মাল খায় যারা। কয়েকটা প্রশ্ন আসছে, সবগুলা দিতে পারবো না, দুই একটা দেই। নির্বাচনের কারণে মহল্লা সম্পর্ক নষ্ট হয় কেন? আমাদের করণীয় কি? এটা বলছি না, এটা আর দরকার নাই, এটাই যথেষ্ট। আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব, ভোট নিয়ে কোনো মারামারি করব না, কে কারে দিছে এটাও জানার আমার দরকার নাই। ভোট দিয়ে ঘরের মধ্যে সিটিয়ে হুতি থাকবেন, পরের দিন রেজাল্ট দিব, আপনারটা পাস করলে খুশি হইবেন, এটা বেটকি দিবেন, আর যদি খুশি না হন তাহলে আপনি কানবেন, কিন্তু কান্দায়ও লাভ নাই, বেটকিতেও লাভ নাই, কারণ যারে দিছেন 5 বছরের আগে আর
এটা যেন মনে থাকে। একটা প্রশ্ন আসছে, না এটা দেওয়া যাবে না, এগুলা দিব না। এই প্রশ্নগুলোর উত্তর দিলাম না, কারণ ডাইরেক্ট দলীয় প্রশ্ন করলে এটা দেওয়া উচিত না। সবাই আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করে নিজের সবাই কি মনে করে, ফেরেশতা। কথা সত্য নেই। এই জন্য সরাসরি একবারে দল বদে এই ধরনের প্রশ্ন দরকার নেই। প্রশ্ন আসবে রাষ্ট্রীয় জনকল্যাণমূলক, তাইলে ইনশাল্লাহ জবাব দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।